ফিরে এলাম বিরতির পর। অপারেশন সিঁদুরে পাক আণবিক অস্ত্র ভান্ডারে আঘাত ভারতের। সূত্র মারফত খবর, নূর খান ঘাঁটি ও কিরানা হিলস ঘাঁটিতে আক্রমণ ভারতের আক্রমণে পাক পারমাণবিক অস্ত্র ভান্ডারও ক্ষতিগ্রস্ত। পাক আণবিক বোমা আমেরিকার এক জেনারেলের নিয়ন্ত্রণে। সিআইএর প্রাক্তন কর্তা কিন্তু তাই দাবি করেছেন। সিআইএর প্রাক্তন কর্তা এই দাবি করেছেন অপারেশন সিঁদুরে যেভাবে আমরা দেখেছিলাম। কি দাবি করেছেন সেই সিআইএর কর্তা শোনাবো আপনাদেরকে। A senior Pakistani military officer told me recently that the Pakistani government has placed command and control of their nuclear arsenal under the command of an American general. And so that's good enough for the Indians. And the Indians have backed off. Good. So the threat that we had in 2002 of nuclear war between the two doesn't exist today. আর বিষয়ে আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সিআইএর প্রাক্তন কর্তা তিনি ঠিক কি দাবি করেছেন? দেখো, এই মুহূর্তে দুটো খুব গুরুত্বপূর্ণ খবর আসছে। প্রথমটা অসমর্থিত সূত্র মারফত খবর আসছে যে ভারত যখন অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের আক্রমণের মোকাবিলা করতে গিয়ে পাকিস্তানে বিমান এবং মিসাইল হানা চালিয়েছিল, নূর খান এয়ারবেস এবং কিরানা হিলস বেসে যখন ভারত আক্রমণ চালিয়েছিল, সেখানে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার ছিল। সেই পারমাণবিক অস্ত্র ভান্ডারে ভারতের আঘাত গিয়ে আছড়ে পড়েছিল এবং তাতে তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত। এই রকম একটি বড় খবর আসছে। অনেকে মনে করছেন যে এই ঘটনা ঘটবার পরে পাকিস্তানের পক্ষে যুদ্ধ বিরতি চেয়ে বার্তা পাঠানো ছাড়া আর কোনো উপায় ছিল না এবং সেই কারণে তড়িঘড়ি পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বিরতির কথা বলা হয়, যা অবশেষে মানে ভারত এবং যুদ্ধবিরতি হয়। এই প্রসঙ্গেই সিআইএর প্রাক্তন কর্তা এবং হুইসেল ব্লোয়ার জন কিরকুক একটি কথা বলেছেন, যেটি এর আগে শোনা যায়নি। যদিও কিছুটা জল্পনার মধ্যে ছিল, কিন্তু এভাবে শোনা যায়নি। তিনি বলতে চেয়েছেন যে পাকিস্তানে যে পারমাণবিক অস্ত্র আছে, অস্ত্র ভান্ডার রয়েছে, তা একজন আমেরিকান জেনারেলের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। অর্থাৎ পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণ একজন আমেরিকান সেনাপতির হাতে ছেড়ে দিয়েছেন। তার বক্তব্য, জন কিরকুকের বক্তব্য, যে এর ফলে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। কেননা জন কিরকুক মনে করছেন যেহেতু আমেরিকান একজন সেনাপতির নিয়ন্ত্রণে রয়েছে ওই পারমাণবিক অস্ত্র ভান্ডার, সুতরাং পাকিস্তানের প্ররোচনা বা পাকিস্তানে মাথা গরম করা কোনো জেনারেল হঠাৎ করে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন, সেই যে সম্ভাবনা ছিল কিছু বছর আগেও, সেই সম্ভাবনাটা কমে যাচ্ছে। অন্যদিকে ভারতের পক্ষে এই খবরটা উদ্বেগজনকও বটে। যদি পাকিস্তানের অস্ত্র ভান্ডার, পারমাণবিক অস্ত্র ভান্ডার ইত্যাদির দায়িত্ব আমেরিকার হাতে চলে যায় এবং আমেরিকার মদত এবং সহযোগিতা নিয়েই পাকিস্তানের আর্মি, পাকিস্তানের সেনা জঙ্গি কার্যকলাপে মদত দিতে থাকে এবং সেই জঙ্গিরা ভারতের কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় ভয়ঙ্কর সন্ত্রাসবাদের কার্যকলাপ ঘটাতে থাকে, যাতে নিরীহ মানুষের প্রাণহানি হয়, ভারতের সেনাবাহিনীরও প্রাণহানি হয়, তাহলে এই সব জঙ্গি সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধে আমেরিকা কেন পদক্ষেপ নিচ্ছে না? কেন আজকেও সেখানে সন্ত্রাসবাদের জয়গান করা হয়? কেন কদিন আগেও দেখেছি পাকিস্তানের এক সেনাপতি বলেছেন যে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ হলো আসলে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম। কেন এসব কথা তারা বলতে পারছে? তাহলে কি আমেরিকার মদত আছে পাকিস্তানের এইসব কথা বলার পেছনে? যদি আমেরিকার মদত না থাকবে এবং সে দেশের মিলিটারির ওপর অস্ত্র ভান্ডারের একাংশের ওপরে যদি আমেরিকার নিয়ন্ত্রণই থাকে, তাহলে তারা কি করে জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছেন, টাকা দিচ্ছেন, অস্ত্রশস্ত্র দিচ্ছেন,
সেটা কেন আমেরিকা দেখছে না? এরকম একগুচ্ছ প্রশ্ন এসে গেছে। এখন আমেরিকার সরকারের পক্ষ থেকে এই খবরের সত্যাসত্য স্বীকার বা অস্বীকার করার প্রশ্ন। যদি আমেরিকা বলেন যে হ্যাঁ আমাদের একজন জেনারেল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দায়িত্বে রয়েছেন এবং তার সম্মতি ছাড়া পাকিস্তান পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারবে না, তাহলে আমেরিকার মেনে নেওয়া হলো যে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডার বা পাকিস্তানের মিলিটারির একটা অংশের ওপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আমেরিকাকেই জবাব দিতে হবে কিভাবে পাকিস্তান একটার পর একটা জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে। এখন আমরা অপেক্ষা করে থাকব কবে আমেরিকা এ বিষয়ে তাদের সরকার আনুষ্ঠানিকভাবে মুখ খোলে বা আদৌ মুখ খোলে কিনা। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।